সারাদিন রোদ বৃষ্টির লুকোচুরি। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। এই তো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। না, সকাল থেকে না, গতকাল রাত থেকে ভিডিওটা শুরু করেছি। গতকাল রাতে কি হয়েছে, আমার রুটি মানে বানাবো, কিন্তু রুটি বানাতে ইচ্ছা করছিল না। তারপর নান রুটি অর্ডার দিয়ে রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম। তো সবাই নান রুটি দিয়ে হাড্ডির তরকারি খেয়ে নিয়েছিলাম। আমি শুধু আমারটাই দেখিয়েছি, পুরোটা দেখাইনি। আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। সবাইকে খাবারটা দিয়ে আমি শেষে খেয়ে নিয়েছিলাম। আর এইখানে হচ্ছে আকাশটা একটু রোদ, আবার রোদটা ছিল আজকে বেশ ভালোই ছিল রোদ, তারপর আবার একটু বৃষ্টিও ছিল অল্প, আর আকাশটা মেঘলা ছিল আমি যখন ভিডিও করছিলাম। আর এইটা হচ্ছে আমার ঘরে 2 বছর যাবত আসছে গাছটা, মানি প্ল্যান্ট গাছ। এটা আমার মাটিতে লাগানো একটা টবের মধ্যে। এইটা ঘরে 2 বছর যাবত, খুব বেশি কিছুই যত্ন করতে হয় না, শুধু মাঝে মধ্যে অল্প একটু একটু করে অল্প পানি দিই। আর 2 বছরে মনে হয় আমি 2বার একটু রোদে দিয়েছিলাম, এই তো। আর এখানে হচ্ছে লাকি বেম্বু, এটা একটা এর মধ্যে রেখেছি ফুলদানিতে, যাই হোক। তো এটাও খুব সুন্দর, সবুজ, এমনিতেই দেখতে খুবই ভালো লাগে। তো সবুজ একটু ঘরের কোনায় কোনায় থাকলে খুব ভালো লাগে। আমি ভাবতেছি যে আরও করে নেব এইভাবে লাকি বেম্বু। তারপর যে ইনডোর প্ল্যান্টগুলো, এগুলো আরও সংগ্রহ করে আমি করে নেব। ঘরের কোনায় কোনায় রাখলে ইনডোর প্ল্যান্টগুলো মাটিতে খুব ভালো লাগে। তো এখানে হচ্ছে আজকে রান্নাবান্না খুবই অল্প আমার। এখানে আমি কুমড়ো ভাজি করে নিচ্ছি। এটা একদম অল্প কচি একটা জালি কুমড়া। এই ভাজিটা যে এত মজার ছিল, ভাজিটা সুন্দর করে নেড়ে চেড়ে করে নিচ্ছি খোলা অবস্থাতে। আমি যেহেতু কচি ছিল, ভাজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে ভাজি। আর হচ্ছে আমার শরীরটা আসলে আজকে একটু খারাপ ছিল, তাই আমার হেল্পিং হ্যান্ডকে বলেছিলাম যে তুমি আজকে রান্নাগুলো করো। সে বলল আচ্ছা ঠিক আছে আমি করি। তো ও আয়সা, আমি রান্নাঘরে তারপর একটু শুয়ে থেকে এসে দেখি যে সে তেজপাতা দিয়ে ডাল বসিয়ে দিয়েছে। আসলে আমি কখনো মসুর ডাল তেজপাতা দিয়ে রান্না করিনি। যাই হোক, একটা উঠিয়ে রেখেছিলাম তেজপাতা, আর কিছু বলি নাই আমি। যাই হোক, আমি আবার হেল্পিং হ্যান্ড যাই করুক না কেন আমি কিছুই বলবো না, এটা হচ্ছে আমার স্বভাব, কিছুই বলিনি। তারপর আমি কি করলাম, ডালটা ভালো করে সেদ্ধ করে বাগার দিয়ে নিলাম। এই তো ভাজিটা এখানে উঠিয়ে নিচ্ছি। ভাজিটা খেতে বেশ মজার ছিল, বললাম। এই তো তারপর আমি একটু কাঁকরোল ভাজি করে নেব। কাঁকরোলটাই আজকে একটু অন্যভাবে ভাজি করে নিচ্ছি, যেহেতু ও দেখে আইসা যে কাঁকরোল কেটে তারপর মশলা টশলা লাগিয়ে সব কিছু রেডি করছে, মানে বসাবে, ডাল বসিয়ে দিয়েছে অলরেডি। তারপর বললাম তুমি ঘরের কাজে, অন্যান্য কাজে চলে যাও, আমি রান্নাটা করি। আসলে ওই যে কথা, যে রান্না করতে যারা পছন্দ করে আর রান্না করে যারা অভ্যস্ত, তারা মানে শরীরটা একটু ভালো লাগলে আর রান্না ছাড়া থাকতে পারি না। আমি কেন জানি রান্না ছাড়া থাকতেই পারি না। চলে আসলাম, এই তো, যে রান্নাটা আমিই করে নিই। তারপর কাঁকরোলগুলো প্রথমে একটা একটা করে দিয়েছি, আরও ছিল অনেকগুলা বাকি। তারপর সবগুলো আমি ঢেলে দিয়েছি, কাঁকরোল একবারে ঢেলে দিয়ে আলু ভাজি যেভাবে করে এইভাবে নেড়ে চেড়ে করছিলাম। কিন্তু দেখা গেল যে 2-1টা ভেঙেও গেছে। ও কিন্তু অনেক পাতলা পাতলা, বেশি পাতলা করে কেটে ফেলেছে, 2-1টা ভেঙেও গেছে। তারপর আমার মনে হয় যে এভাবে ভালো লাগবে না। তারপরে এক সাইড সাইড করে রেখে কাঁকরোলগুলো একটা একটা করে মাঝখানে ছড়িয়ে দিয়ে তারপর একটু মানে ভাজা ভাজা টাইপ, ভাজির টেস্টটা, ফ্লেভারটা যাতে আসে ওই রকম করে আমি ভাজি করে নিয়েছি। যাই হোক, এইভাবেও বেশ মজা লেগেছে। তারপর এই তো শুকনো মরিচ দিয়ে ডালটা বাগার দিয়ে নিলাম, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলাম। আজকে জলপাই, মেথি দানা তা কিছুই দিই নাই। আর কালকে যে আমি চিংড়ি মাছ ভর্তা করার জন্য ভেজে রেখে দিয়েছিলাম, যারা ভিডিও দেখেন তারা দেখেছেন যে চিংড়ি মাছের ভর্তা আমি কালকে করিনি, আজকে করে নিচ্ছি। আজকে হচ্ছে একটু আদা দিই কুচি ভেজে, তারপর পেঁয়াজ কুচি, আর হচ্ছে কাঁচামরিচ, চিংড়ি মাছ, এই সবগুলো ভেজে পাটায় বেটে ভর্তাটা করে নিচ্ছি আমি। রসুন বাটা দিই, রসুন আমি ভাজাটা রসুন দিই না চিংড়ি মাছ ভর্তায়, এভাবেই আমার ভালো লাগে। একটু আদা দিয়ে দিলে, আমি ছোটোবেলা থেকে আমাদের দেশে এইভাবেই চিংড়ি মাছ ভাজিটা করে। আর এখানে
আরেকটা মানি প্ল্যান্ট না, সরি, এটা লাকি ব্যাম্বু, এটা হচ্ছে পানিতে রেখে দিয়েছি। এটাও চিন্তা করতেছি যে আমি কতগুলো ছাদে আমার অনেক আছে এগুলা, কিন্তু সময়ের অভাবে করতে পারি না। ছাদ থেকে ছোট ছোট টবে আমি ভাবতেছি যে আরও ইনডোর প্ল্যান্ট আমি ঘরে বসাবো। ঘরে খুব ভালো লাগে, আর দেখা যায় যে যত্ন লাগে না, অল্প একটু যত্নতেই মানে মাঝে মধ্যে একটু পানি দিলেই হয়ে যায়।